আসসালামু আলাইকুম। ইউকে বাংলা ডট লাইভের সংবাদ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শতাক্ষী চক্রবর্তী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটের তীব্র গরমে মাথা ঘুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু। এবার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে ঘরের টিন বিতরণ করল আকরাম এইচসি ফাউন্ডেশন। বাংলাদেশের হাত ধরে ব্রিটেনে ধান উৎপাদনের ইতিহাস রচিত। এবং কন্ট্রাক্ট ম্যারেজ কিংবা ফোর্স ম্যারেজে যার তার হাতে সন্তানদের তুলে না দেওয়ার আহ্বান করেন প্রতিমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দেশের 64 জেলার তাপপ্রবাহ বেড়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেখা দিয়েছে অস্বস্তি। বৃহস্পতিবার 16 মে তীব্র গরমে মাথা ঘুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিলেটে তীব্র গরমে মাথা ঘুরে পড়ে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং সিটির সামনে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের বাসিন্দা আবু আহমেদের পুত্র। বর্তমানে তিনি নগরীর উপশহরের পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তবে শফিকুল ইসলামের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। জানা গেছে, বৃহস্পতিবার বেলা 1টার দিকে নগরীর জিন্দাবাজারে সিটি সেন্টার শপিং সিটির সামনে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন পথচারী শফিকুল ইসলাম। পরে প্রত্যক্ষদর্শীরা শফিকুলের স্বজনদের জানালে তারা এসে তাকে নিকটস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। আকরাম এইচসি ফাউন্ডেশনের মহতি উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে টিন বিতরণ করেছে এই ফাউন্ডেশন। প্রাকৃতিক দুর্যোগ শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত এক হতদরিদ্র পরিবারকে টিন বিতরণ করেছে আকরাম এইচসি ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। সেই শিলাবৃষ্টির কারণে যারা দরিদ্র মানুষগুলা ছিল, বিভিন্ন জন এতদিন বৃষ্টি দিয়েছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে তারা ছেলেমেয়ে নিয়ে থাকতে হয়েছে। আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকে আকরাম এইচসি ফাউন্ডেশনকে, যিনি আর্তমানবতার সেবায় যারা এগিয়ে এসেছে, আমরা প্রত্যেককে আমরা জানাচ্ছি। আর টিন হাতে পেয়ে উপকারভোগী যা বলেন, শামীম ভাই আমাকে আপনাদের মাধ্যমে আমার অনুদানটা দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাইলাম সব। নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি। ফিরে এসে যা থাকছে, বাংলাদেশের হাত ধরে ব্রিটেনে ধান উৎপাদনের ইতিহাস রচিত। এবং কন্ট্রাক্ট ম্যারেজ কিংবা ফোর্স ম্যারেজে যার তার হাতে সন্তানদের তুলে না দেওয়ার আহ্বান করেন প্রতিমন্ত্রী। Our clients love the exceptional photography, videography, and digital marketing services we specialize in offering. Through our services, we take delight in assisting businesses like yours to develop and prosper. Contact us today to learn more about how we can assist you. স্বাগত আরও একবার। এবার বাংলাদেশের হাত ধরে ব্রিটেনে ধান উৎপাদনের ইতিহাস রচিত হয়েছে। কুলাউড়ার কৃতি সন্তান বাংলাদেশের জিন বিজ্ঞানী, ধান গবেষক ও লেখক ডক্টর আবেদ চৌধুরীর গবেষণার সফল সূচনা ধান উৎপাদন করলেন সুনামগঞ্জের আজম খান। দেখলে মনে হবে সবুজ ঘেরা মাঠে সোনালী ফসলের চাষ, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই চিত্র লন্ডনের একটি বাগানের। সুনামগঞ্জের জগন্নাথপুরের সন্তান শেফ আজম খানের বাগানে তিনি উৎপাদন করলেন এই ধান। দীর্ঘদিন থেকে ধান নিয়ে গবেষণার কাজ করছেন ডক্টর আবেদ চৌধুরী। তার গবেষণার একটি সফল সূচনা হল যুক্তরাজ্যে প্রথম ধান উৎপাদন করা। ইংল্যান্ডের মাটিতে ধান এসেছে এবং আপনারা আমি টিকেল যেমন দেখতে পাচ্ছি যে ধান ধরেছে। এটা শুধুমাত্র চুচা হয় নাই, আসলে ধান ধরেছে। এবং যখন ধান আসে ধানের গাছে, তখন এটা জানান দেয় একটা পাতা, এটাকে বলে ফ্ল্যাগ লিফ। তো এখানে ফ্ল্যাগ লিফ দেখা যাচ্ছে, আবার শস্য এসেছে। এটা আমার মনে হয় যে একটা অভূতপূর্ব দৃশ্য। ও ধান কথা মতো আমি এগুলো লাগাইছি। যে ধানটা দিচ্ছেন এটা 110 দিনে হওয়ার কথা ধান। তো 110 দিন পরে অক্টোবরে তাই আসছেন। আর বাদে গাছগুলা যেন একটা খাঁটি লাগাইছি, একটা খাঁটি থেকে আমার 19টা খাঁটি হয়েছে।
এখন তো দানে সরা ধরছে না, আইছে আপনার ঠান্ডার বাদে আমি আমার গ্রিন হাউস হারাইছি, লাইট দিছি, হিটিং দিছি, সে তো অনেক খুব আশাবাদী। আমি দেশ থেকে গেছি, আবার বাদে দেখি কয়েকটা সরা ফাঁকছে, ফাঁকার বাদে চাইয়ে দেখি এখন তল থেকে আবার সরা দেয় আর এগুলা কিছু ফাঁকের। 54 বছরের বাংলাদেশের অর্জন পৃথিবীর 34তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃত। ব্রিটিশরাও আমাদের স্বাধীনতা সংগ্রামে বিরাট অবদান রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর প্রথম যেই দেশটিতে এসেছিলেন সেটি হচ্ছে ইউকে, লন্ডনে। এখানে এসেই তিনি প্রথম সংবাদ সম্মেলন করেছিলেন। তো আজকে স্বাধীনতার 54তম বার্ষিকী আমরা পালন করছি। প্রকৃতপক্ষে বাংলাদেশ একটা গর্বিত জাতিতে রূপান্তরিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, বাংলাদেশ এখন পৃথিবীর জিডিপিতে 35তম অর্থনীতির দেশ, পৃথিবীতে 31তম অর্থনীতির দেশ, এবং বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল পৃথিবীর সামনে। We have strong bonds, not just political bonds and economic bonds, but bonds of friendship. And tonight was an opportunity to come together and celebrate that. Two countries who respect each other, who support each other, and it's been wonderful to come here today and say really happy birthday to Bangladesh. তম স্বাধীনতা এবং জাতীয় দিবসের কূটনৈতিক যে রিসেপশনটি সেটি আমরা কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল রুমে করেছি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে। এবং আজকে আমি আপনাদের সমস্ত টিভির মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদের আমার হাইকমিশনের পক্ষ থেকে স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই। দক্ষ জনশক্তি গঠনে সংসদীয় আলোচনার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান এমপি। ইউকে বিসিসিআই এর আয়োজনে ব্যবসায়িক নেটওয়ার্কিং ইভেন্টে তিনি এই আশ্বাস প্রদান করেন। গত 28 এপ্রিল সেন্ট্রাল লন্ডনের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল ইউকে বিসিসিআই এর ইউকে এনআরবি সম্পর্ক এবং বৈদেশিক কর্মসংস্থান নিয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি। আপনারা লিখিত একটা দাবি দেওয়া দিলেন হাইকমিশনের মাধ্যমে, যত সব যেগুলো আছে, যে সমস্ত সমস্যা আছে হাইকমিশনের মাধ্যমে দিবেন, আমার কাছে পৌঁছতে পারে। আমার দ্বারা যেগুলো সম্ভব আমি করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে যেগুলো যাওয়ার প্রয়োজন সেগুলো নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মালদ্বীপ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত 15 মে হাউস অব কমন্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মালদ্বীপ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত। গত বুধবার হাউস অব কমন্সে মালদ্বীপ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত আলোচনায় কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করেন মালদ্বীপের অর্থনৈতিক মন্ত্রী মোহাম্মদ সাঈদ এবং যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী গ্রেগ হ্যান্ডস, কমনওয়েলথ ইনভেস্টমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ কাউন্সিলের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার জিল্লুর হোসেন এমপি। First of all, I am particularly glad President Dr. Moise decided to send me to UK. His aim is to deepen the trade and investment ties with the UK. British some MPs, I talked to Dominic as well. I think there's a few MPs will be part of it. সবাইকে নিয়ে আমি চাইতেছি যে মলদ্বীপের যে অপরচুনিটি আছে, বাংলাদেশের যে অপরচুনিটি আছে, ব্রিটিশ যে বন্ধুত্ব, এইটারে কমনওয়েলথের পক্ষ থেকে আরও শক্ত কীভাবে করা যায়, এইটা হলো আমার কাজ। আর ইনশাআল্লাহ ভেরি সুন আমরা মলদ্বীপে যাইতেছি, পুরা ডেলিগেট, ইভেন অনেকগুলো দেশ একসাথে নিয়ে আমি যাইতেছি মলদ্বীপে যে ট্রেড শো করার জন্য। Maldives is now a destination for everyone. And that is how the current government would like to people to perceive, about our country, that anyone can come and enjoy the beauty, because it is like paradise on earth, it is so lovely. সিলেটে বিদেশ যাওয়ার হিড়িক থাকায় দালালদের দৌরাত্ম্য বাড়ছে প্রতিনিয়ত। দালালদের দ্বারা কন্ট্রাক্ট ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এবং ফোর্স ম্যারেজে বিদেশে যাওয়ার সুযোগ থাকায় আগ্রহীর সংখ্যা বাড়ার পাশাপাশি পালা দিয়ে বাড়ছে প্রতারণার নানা ফাঁদ। এই বিষয়ে দালাল চক্রকে হুঁশিয়ারি প্রদান করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি। কন্ট্রাক্ট ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ আর ফোর্স ম্যারেজের মাঝে বেশ সমস্যা। যারা কন্ট্রাক্ট ম্যারেজ করিয়া যায় এরা সঠিক মানুষ নয়,
এবং এই পথ থেকে পরিহার করার আমি আহ্বান জানাই এবং যাতে অ্যারেঞ্জ ম্যারেজ এর মাধ্যমে লাভ ম্যারেজের মাধ্যমে যায় সহজ পদ্ধতিতে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে এবং অসৎ দালাল চক্রের হাত থেকে রক্ষা পায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি এবং এই সমস্ত ব্যাপারে যারা অভিযোগ দিবে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটে তৈরি হওয়া কুকার যাচ্ছে ব্রিটেনে। ব্রিটিশ গ্যাসে ব্যবহার হওয়া এই চুলার প্রতিষ্ঠানের কর্ণধার একজন ব্রিটিশ বাংলাদেশি। ব্রিটিশ গ্যাস কুকার বাই সিলেট ওয়েল্ডিংয়ের কর্ণধার কয়সর আহমেদ শোনাচ্ছেন সেই সফলতার গল্প। র মেটেরিয়ালগুলো আমরা ইংল্যান্ড থেকে আনি, জার্মান থেকে, চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে কিছু প্রোডাক্ট আনি ওগুলারে এখানেও পার্টসগুলারে ঠিক করিয়া ব্রিটিশ গভর্নমেন্টের যে হেলথ অ্যান্ড সেফটির যে রুল রেগুলেশন BSI ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, আমি একটা QR নোটিফাই বডি, আমরা তাদের অ্যাকর্ডিং দি রুল মোতাবেক সব পার্টসগুলা সব টেস্ট অলসল বার্মিংহামে আমরা করি আমরা এই প্রোডাক্টটা রেস্টুরেন্ট হলে দেই। আমরা যে কোনো রেস্টুরেন্টের বাই হলে যে তান্দুরি ওভেন, 9 বার্নার কুকার, 6 বার্নার কুকার বা চাইনিজ মালয়েশিয়ান কুকার, এখন আমাদের কুকারগুলা আমেরিকাতে যায়, সারা ইউরোপে যায় আলহামদুলিল্লাহ। তো ওই প্রোডাক্টগুলা ইনশাল্লাহ আমি এখানেও বানাইলাম। সংবাদ বুলেটিন আজ এই পর্যন্ত। নিয়মিত সংবাদ পেতে চোখ রাখুন UK বাংলা লাইভের সংবাদ বুলেটিনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।